এবারের জাতীয় নির্বাচনে ভোটাররা বিএনপির পক্ষে বিপ্লব ঘটিয়েছেন। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, জিয়া পরিবারের প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রাধান্য এবং নারীদের হেয় করে দেওয়া প্রতিপক্ষের বক্তব্য বড় নির্ণায়ক হয়ে ওঠে। ক্ষমতা গ্রহণের পর বিএনপির বিরুদ্ধে সকল নেতিবাচক ধারণা দূর করতে হবে বলেও মন্তব্য করেন তারা। সকল সংশয় কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল বিএনপি। দলটির স্বাধীনতার পক্ষে রয়েছে যেমন গর্বের ইতিহাস, তেমনি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে বড় অবদান, যা বিএনপিকে চতুর্থবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। ভোটাভুটি শেষ, এখন চলছে ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ। অনেকে অনেক রকম মন্তব্য করছেন, তবে সবকিছু ছাপিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ায় খুশি দেশের জনগণ। চলুন জেনে নেই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা। আমরা যেন যেভাবে কাজকাম করি এই দিয়ে যেন আমাদের সংসারটা রীতিমতো চলে, এর জন্য দ্রব্যমূল্যের যে বাজার এটা যেন কমে, আমরা যেন সচ্ছলে চলতে পারি। আমরা চাই যে দেশ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটাই আমাদের কাম্য। জিয়াউর রহমানের ছেলে, জিয়াউর রহমানের তার শরীরে রক্ত, বিশ্বাস করি জিয়াউর রহমানের মতোই উনি দেশ পরিচালনা করবে। এবারের নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরাও এক কথায় রায় দিচ্ছেন অবাধ ও সুষ্ঠু হিসেবে। দেশে ও বিদেশে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। 2 বা 3 অসুস্থতার কারণে মারা গেছে, এটা একটা বড় দিক। আবার ফলাফল ঘোষণা নিয়ে যে উত্তেজনা তৈরি হয় সেটাও কিন্তু হয়নি। এটা মানে প্রত্যেকটা ফেজই আমার মনে হয় যে কালকে খুব সুষ্ঠুভাবে গিয়েছে। নির্বাচন কমিশন একটা ধন্যবাদ তারা পেতে পারে। সরকার এবং প্রধান উপদেষ্টা তার এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ব্যাপারে একটা আন্তরিক প্রচেষ্টা তার ছিল, এবং সর্বোপরি এই দেশের মানুষ এবং রাজনৈতিক দল যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। দুইজনের সঙ্গে আলাপ হয় ভোটে বিএনপির বিপুল সংখ্যক আসনে বিজয় নিয়ে। তাদের মতে এখানে বেশ কিছু ইস্যু কাজ করেছে। খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে এবং তিনি যথাসময়ে একটা চিকিৎসা পায়নি। এই যে জুলুম অত্যাচারটা এই রাজনৈতিক দলের উপর করা হয়েছে, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ যারা রাজনীতির বৃত্তের বাইরেও, তারাও কিন্তু এটা দেখেছেন। খালেদা জিয়া মারা গেল, তো খালেদা জিয়ার প্রতি একটা সিম্প্যাথি এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের ফলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণায় ভোটের আগে জামায়াতে ইসলাম সম্পর্কে জনমনে একটি ধারণা তৈরি হয়, কিন্তু ফলাফলের চিত্র দেখা গেল সম্পূর্ণ উল্টো। মূল চেঞ্জটা হয়ে গেছে দ্বিতীয় অংশে গিয়ে আর কি, যখন এই যে আমিরে জামাত আল জাজিরা ইন্টারভিউ দিল, নারীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলল। এটার ফলে হয়েছে কি, ওই আমার ধারণা নারীদের এটা বিএনপির দিকে চলে গেছে আর কি। প্রচার, তার পক্ষে একটা হাইপ তোলার চেষ্টা, সেটা কিন্তু এক শ্রেণীর ভোটারকে মানে ভোট কেন্দ্রে মুখী করেছে। তারা মনে করেছে যে বাংলাদেশের পক্ষের শক্তিকে, মুক্তিযুদ্ধের যারা পক্ষ, তাদেরকে বিজয়ী করার দরকার, তারা ভোট দিতে গেছে। এবং তরুণ প্রজন্মের কাছেও তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার এবং তার যে নেতৃত্ব, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে সেটাও কিন্তু আকৃষ্ট করে। বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল সংখ্যক আসনে জয়ের মাধ্যমে বিএনপিকে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে, তাই ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। রাজনৈতিক দল তার লক্ষ্য আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আমাদের দেশটা হলো সবার আগে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 শতাধিক আসনে জয়ী হয় বিএনপি নেতৃত্বাধীন জোট। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।